আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসি 2023 রসায়ন চূড়ান্ত সাজেশন। প্রথমে আমরা দেখব মান বন্টন, তারপর দেখব আমরা সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়সমূহ এবং কোন অধ্যায় থেকে সেট আকারে প্রশ্ন আসে এবং কোন অধ্যায় থেকে তোমার মিশ্রিত প্রশ্ন আসে সেগুলো আমরা দেখে নেব। চলো এখন দেখে প্রথমে মান বন্টন। তোমার প্রশ্ন থাকবে টোটাল 8টি, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর হবে তোমাদের 100 মার্ক। তার মধ্যে সৃজনশীল হবে 50 মার্ক, বহু নির্বাচনে 25 মার্ক এবং ব্যবহারিক 25 মার্ক। এই টোটাল মোট নম্বর হবে তোমাদের 100 মার্ক। এখন কোন অধ্যায় থেকে তোমাদের আলাদা সেট প্রশ্ন আসে এবং কোন অধ্যায় থেকে মিশ্রিত আকারের প্রশ্ন আসে, চলো সেটি দেখে নেই। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ দেখো। অধ্যায় 1 হলো রসায়নের ধারণা, অধ্যায় 2 পদার্থের অবস্থা, অধ্যায় 3 হলো পদার্থের গঠন, 4 পর্যায় সারণী, 5 হলো রাসায়নিক বন্ধন এবং মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপর হলো রাসায়নিক বিক্রিয়া এবং সর্বশেষ অধ্যায় 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এখন এইগুলো অধ্যায় থেকে কোনগুলো থেকে তোমার আলাদা সেট আকারে প্রশ্ন আসবে, আবার কোনগুলো থেকে তোমার মিশ্রিত আকারে আসবে, চলো সেটি এখন দেখে নেই। যারা শুধু পাস করতে চাও তারা তোমরা কোন কোন অধ্যায় পড়বে আমি বলবো। তার প্রথমে তোমরা এই দুইটি অধ্যায় পড়বে, একটি পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। এখানে তোমরা কমন পাবে 3টি। তুমি যদি কিছু নাও পড়তে পারো তাহলে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন পড়বে। কেন? এখানে তোমার 3টি প্রশ্ন আসবে। এই 3টি প্রশ্ন যদি আসে তাহলে 3.30 মার্ক, আর এমসিকিউ আসবে তুমি যে পাও 20 মার্ক, তাহলে 50 মার্ক তুমি এখানেই হয়ে যাচ্ছে, তোমরা সুন্দর পাস করতে পারতেছো। আমি এখানে কিছু অধ্যায় সিলেক্ট করে দেই, যেমন তোমার দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এইখান থেকে তোমার প্রশ্ন আসবে একটি, এখানে তোমাদের একটি প্রশ্ন আসবেই। আবার রসায়নের ধারণা, এখানে তো কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না, এখান থেকে আসবে তোমার শুধু এমসিকিউ। রসায়নের ধারণা থেকে শুধু তোমার আসবে শুধু এমসিকিউ। আর পদার্থের গঠন এবং পদার্থের অবস্থা, এখানে তোমার আসবে একটি প্রশ্ন। পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন থেকে আসবে তোমার 3টি প্রশ্ন। মৌলের ধারণা, এখানে তোমার আসতে পারে একটি অথবা তোমার আসতে পারে 2টি। কেন? তোমার টোটাল 8টি প্রশ্ন আসবে। 8টি প্রশ্ন হওয়ার কারণে 1 নাম্বার তোমাদের বাতিল, সেখানে শুধু এমসিকিউ কিছু আসতে পারে। তাহলে 60টি, তাহলে কোনো না কোনো অধ্যায় থেকে তোমার আসবে অবশ্যই 2টি প্রশ্ন আসবে। এখন রাসায়নিক বিক্রিয়া, এখানে তোমার একটি প্রশ্ন থাকবে, এক সেট থাকবেই 100%। এই রাসায়নিক বিক্রিয়াটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। এবং খনিজ সম্পদ, এখানে তোমার আসবে একটি অথবা 2টি, এখান থেকে আসবে তোমার একটি অথবা 2টি প্রশ্ন আসবে। এখন তোমরা যারা একটু পড়ছো আগে, ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাহলে তোমরা পড়বে কি এখান থেকে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন, এখানে তোমরা পাবে 3টি কমন। আর মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এখানে পাবে, ধরো আমি ধরে নিলাম এখানে এক সেট। কেন ধরবো এখানে এক সেট? যদি মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে যদি তোমার 2 সেট আসে, তাহলে খনিজ সম্পদ জীবাশ্ম থেকে আসবে এক সেট। অথবা তোমার যদি খনিজ সম্পদ জীবাশ্ম থেকে তোমার 2 সেট আসে যদি, তাহলে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে তোমার আসবে এক সেট। এদের মধ্যে কোনো মিশ্রিত প্রশ্ন আসবে না। কিন্তু এখানে কথা হলো যে শুধু এগুলো পড়লে চলবে? তুমি যদি তোমরা আমি সাজেস্ট করবো তোমরা এটা পড়বা না। কেন? এটা তোমাদের একটু জন্য কঠিন হয়ে যাবে। 11 অধ্যায় একটু কঠিন হয়ে যাবে, সৃজনশীলের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা তুমি। এখানে আমি কয়েকটা অধ্যায় সিলেক্ট করে নিয়েছি, যে অধ্যায়গুলো পড়লে তুমি A+ পাবে। যেমন পদার্থের গঠন, এটি পড়ে নেবে। পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা এবং রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়গুলো পড়ে নেবে। এই অধ্যায়গুলো সহজ আছে। আমি আগে বলছি এখানে তুমি কয়টা পাবে? 3টা। যদি তোমার এখানে 2টি প্রশ্ন আসে, মৌলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, যদি তোমার এখানে 2টি প্রশ্ন আসে, তাহলে দেখো আমি পদার্থের গঠন এক্সট্রা দিয়ে দিছি,
তাহলে এইখান থেকে এক সেট তো আসবে, আসার পরে এইখান থেকে ক এবং খ মিলে তোমার এখানে 2 সেট আসতে পারে। তাহলে এর সাথে 3 অধ্যায়ের সাথে তোমার এটা মিশ্রিত হবে। 3 অধ্যায় পড়তে হবে এমসিকিউ এর জন্য, এবং রাসায়নিক বিক্রিয়া তোমার থাকবে, একটি থাকবেই থাকবে। তাহলে এখানে 3 আর 2 এ 5, আর এখানে 1, তাহলে তুমি 6 সেট অলরেডি কমন পাচ্ছ। যেমন রাসায়নিক বিক্রিয়া তোমার কোন সেট আসে, যেমন জারণ বিজারণ বিক্রিয়া যৌগপদ ঘটে, সেটি আসতে পারে। লাশ অ্যাথিলিন রীতি যে আছে সেখান থেকে তোমার বর্ণনা যে আসতে পারে, তাপ ও চাপ অথবা ঘনমাত্রার প্রভাব বর্ণনা করো, এখান থেকে রাসায়নিক বিক্রিয়া থেকে আসে। তুমি যদি এবার মনোযোগ সহকারে পড়ো, ইনশাআল্লাহ এখন অনেক সময় আছে, তোমার প্লাস পাবে, শুধু প্লাস না, গোল্ডেন পাবে। এখন স্যার এমসিকিউ এর জন্য আমি কি করব? এমসিকিউ এর জন্য আমরা কিভাবে পড়ব? তুমি যে অধ্যায়গুলো সৃজনশীলের জন্য পড়বে, সেই অধ্যায়তে এমসিকিউ তো পড়বে, এবং অন্য অধ্যায়গুলো তুমি পড়ে নেবে। এবং এখানে তোমার যে 8টি অধ্যায় আছে, এই 8টি অধ্যায় তোমাকে পড়তে হবে এমসিকিউ এর জন্য। এই এমসিকিউ যদি তোমরা পড়ো, স্বাভাবিক যে এমসিকিউগুলো সেগুলো পড়বে, তোমার যোজনী সেগুলো পড়বে, এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবে, খনিজ সম্পর্কে জানবে, মৌলের ধারণা, আর কিছু যে শর্ট অঙ্কগুলো আছে সেই শর্ট অঙ্কগুলো করে নেবে। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন অন করে দিও। পরবর্তী তোমার সাজেশন পাওয়ার জন্য আমি কিছু সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এবং লাইক ও কমেন্ট করিও, আর বেশি বেশি শেয়ার করো, যেন তোমাদের বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের রসায়ন সাজেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।